হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও খুবই ভালো আছি। আজকে অনেক দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো আজকে তো কৃষ্ণ জন্মাষ্টমী পূজা, তো আজকের দিনে কি কি করা হইতেছে তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো এখন সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগ স্টার্ট করে দিছি, কারণ অনেক দিন ভাবি যে ব্লগ করবো ভিডিও করা হয়, তবে এডিটিং করা হয় না, যে মানে সারাদিন করে কাজের পরিশ্রম, আর এদিকে ভিডিও এডিটিং করতে গেলে সময় অনেকই লাগে, তো এটা লাগে আমি এডিটিং করি না আর ভিডিও ছাড়া হয়নি। তো ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ওইদিকে রুমের থেকে আর এইদিকে রুমে চলে আসলাম, আমরা যেদিকে থাকি এদিকে। তো এরপর একটু একটু করে সে তোমাদের সামনে যতটুকুই পারে শেয়ার করবো। এদিকে দেখো নারকেল গুঁড়া বাজা করা হইতেছে, যেহেতু নারকেলের লাড্ডু বানাইমো। এটা হচ্ছে নেপালি স্টাইল, নেপালি ডিজাইনের লাড্ডু। তো নারকেল যেহেতু বাজা করা শেষ, এরপরে বয়ে গেছে আমি আর আমার ননাসে লাড্ডু বানানো লেগে। দেখো এদিকে ভোগের লাগে। আর ভোগ তো যেহেতু রেডি হয়ে গেছে তো এরপরে সে দিদি আর জেম্বু মিলেছিল, তারা রেডি করেছিল, কিছু কৃষ্ণ সাজাইছিল, এরপরে ফটো তোলাইতেছে। আমরা যেহেতু এটা রেডি হয়ে গেছে দিদা চলে আসলো, এটা পূজা শুরু হওয়ার সাথে সাথে দিদা চলে আসলো। তো দিদাকে কইতেছে ঠাকুরকে শতকোটি প্রণাম করেছিল। তো দিদার মুখে সবসময় আমি ঠাকুরকে যখনই আমি ওইটা দিদারে প্রণাম করবা দেখি, তখনই শুনি কিন্তু শতকোটি প্রণাম। এরপরে দেওয়ারের দিকে ফটো তুলতেছিল, জেম্বু তারা দিকে বয়ে রয়েছে। জেম্বু কইতেছিল আমি নাকি ব্লগার, আমি কইতেছিলাম তখন জেম্বুরে হ্যাঁ আমি ব্লগার, তো আমার ব্লগে তোমারাও দেখাইমু আজকে। ওইটাই কয়েছিল, দেখাইছি। দেখো এখানে জেম্বু আর জেম্বুর লগে এবার এক দাদাই বয়ে রয়েছে, এদিকে তাই বয়ে রয়েছে দাঁড়াই রয়েছে মামা। তারপরে আমরা এদিকে পূজা এখন শুরু হয়ে যাবো যেহেতু আজকে কৃষ্ণ জন্মাষ্টমী, তো রাত্রে 12টা পূজা করা হয় আমাদের এখানে। কারণ জানি না কার এখানে কেমন পূজা করা হয়, এটা তো আমরা জানি না। তো পূজা করার মানে পূজা চলার সাথে সাথে আমাদের করে কৃষ্ণও চলে আসলো দেখুন। তো দেখো তোমরা মনে হয় দেখতে পারতেছো মোবাইলের ওইটাতে, আমি ওইটা করতে পারছি, মানে দেখাইতে যতটুকু পারছি অতটুকু দেখাইছি তোমরা। তো তোমরা প্লিজ বুঝ নিও। তো এখানে আপেলের যেহেতু একটু আপেল টুকরা কুকুরে কাটতে রাখছি, ওইখানে দেখো প্রজাপতি। তো আমরা ওইটাই ভাবি যে আমাদের ঘরে কৃষ্ণ চলে আসলো আজকে। আর এদিকে আমরা যেহেতু ওইদিকে দিদি বই পড়া শুরু করছে, এরপরে কৃষ্ণ ভগবানও চলে আসলো বই পড়ার সাথে সাথে। তো আমরা এটাই ভাবছি যে কৃষ্ণ ভগবান সাক্ষাৎ চলে এসেছে আমাদের ঘরে আজকে। যেহেতু আরতি করা শেষ হলে তো আমরা পূজা পুরো কমপ্লিট হয়ে যাইব তো সবটা তো আর শেয়ার করতে পারছি না, কারণ এতটুকুই শেয়ার করছি। যেহেতু প্রসাদ ওইটা করার বিতরণ করা, তো আমি আর এত বেশি শেয়ার করতে পারছি না। আরতি সবারই দেওয়া হইতেছে, তো আমার ছেলেরও দেওয়া, আমার ছোটো ছেলে তো ঘুমিয়ে গেছে তো আজকের ভিডিও এতটুকুই, আর বেশি না। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ভিডিও